শুধু প্রধান নির্বাহীর পদই নয়, বিমানের পরিচালক প্রশাসন, পরিচালক গ্রাহক সেবা, পরিচালক কার্গো সহ এমন 6টি পদে প্রশাসন ক্যাডার সহ সরকারের অন্যান্য দপ্তর থেকে আসা কর্মকর্তারা আছেন, যাদের সবারই এভিয়েশনের অভিজ্ঞতা ছিল শূন্য। অতিথি পাখির মতো এসে কর্মকর্তারা কিছুদিন থেকে আবার চলে যান, কিন্তু সেই সুযোগটা তো আমরা দিচ্ছি। আর এভাবেই বিশ্বমানের এয়ারলাইন্স গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। দিস ইজ নট এ গুড পলিসি। বিমান কিন্তু যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যাচ্ছে। পৃথিবীতে এমন কোনো শিল্প প্রতিষ্ঠান কি পাওয়া যাবে যেখানে প্রধান নির্বাহীর মতো শীর্ষ পদে চাকরির জন্য কোনো অভিজ্ঞতার দরকার নেই? বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান আছে যেখানে গেল 5 বছরে 5 জন প্রধান নির্বাহী কর্মকর্তা এসেছেন যাদের সংশ্লিষ্ট বিষয়টিতে কোনো অভিজ্ঞতাই ছিল না। আবার যখনই তারা একটু একটু করে অভিজ্ঞতা সঞ্চয় করছিলেন তখনই বদলি। এই প্রতিষ্ঠানটির নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিস্তারিত পারভেজ রেজা রিপোর্টে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এখন 21টি উড়োজাহাজ রয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই বিমানকে গতিশীল করতে একে একে 10টি নতুন বোয়িং কেনা হয়। বর্তমানে বিমানের সম্পদ প্রায় 30,000 কোটি টাকা। 2019 সালে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, যেখানে অন্যান্য নানা শর্তের সাথে বলা হয়েছিল যে কোনো এয়ারলাইন্সের পরিচালক বা ব্যবস্থাপনা কাজের সাথে 10 বছর সহ এয়ারলাইন্সে কমপক্ষে 20 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু সেই বিজ্ঞপ্তি আর বাস্তবায়ন করা হয়নি। হাজার হাজার কোটি টাকার এই এভিয়েশন শিল্পে গত 5 বছর ধরে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যারা নিয়োগ পাচ্ছেন তাদের সবারই এভিয়েশন ব্যবসায় অভিজ্ঞতা ছিল শূন্য। আবার যখনই তারা বিমানের ব্যবসা বুঝতে শুরু করেছেন তখনই তাদের বদলি করে দেওয়া হয়েছে। এদের সবাই প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব থেকে বদলি হয়ে বিমানের প্রধান নির্বাহী হয়েছিলেন। 32 বছর 33 বছর কাজ করছি, বাট আমি শূন্য অভিজ্ঞতা নিয়ে একটা জাতীয় এয়ারলাইন সংস্থার প্রধান হওয়ার যে দায়িত্বপ্রাপ্ত হওয়ার যে সুযোগ, এটা আমি অন্য কোনো এয়ারলাইন্সের সাথে দেখিনি। এটা আমাদের দেশেই মনে হয় এটা প্রযোজ্য হচ্ছে এবং এটা হচ্ছে, অতীতে হয়েছে, এখনও হচ্ছে। প্রফেশনাল কাজটা কিন্তু প্রফেশনালস দিয়ে করাতে হবে। যদি প্রফেশনালস দিয়ে না করানো হয় তাহলে তো প্রফেশনালিজমের কোনো গুরুত্ব থাকবে না। বিশেষজ্ঞদের মতে এভিয়েশন খাতটি আলু পটলের মতো কোনো ব্যবসা নয় যে চাইলেই যে কেউ এটি সহজে বুঝতে পারবেন। এখানে অভিজ্ঞতার দামটা অনেক বেশি। যেমন এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী ক্যাম্বেল উইলসন, এভিয়েশন জগতে তার অভিজ্ঞতা 26 বছরের। মালয়েশিয়া এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ইজহাম বিন ইসমাইল, নিজ প্রতিষ্ঠানে তার অভিজ্ঞতা 40 বছরের। মালদ্বীপিয়ান এয়ারলাইন্সের প্রধান নির্বাহীর অভিজ্ঞতা 16 বছরের। সিঙ্গাপুর এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা 34 বছর এভিয়েশন খাতে কাজ করার পরে এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এমনকি নেপালের মতো দেশটির যে এয়ারলাইন্স, তার প্রধান নির্বাহীর অভিজ্ঞতাও ন্যূনতম 8 বছর। আর বাংলাদেশ বিমানের এই পদটি যেন সরকারি আর 10টা বদলি চাকরির মতো। সেখানে সদ্য যোগ দেয়া প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম ভূঁইয়া গত 5.5 বছর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের একান্ত সচিব হিসাবে কাজ করছেন। সেই অভিজ্ঞতা বিমানের ব্যবসার ক্ষেত্রে কোনো কাজে আসার কথা নয়। প্রতিষ্ঠার 52 বছরে বিমানের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী হয়েছেন 42 জন। যত শার্প ব্রেনই হোক না কেন, একজনকে বুঝতে সময় দিতে হবে। ঠিক আছে, আমি মনে করলাম আমার মতো একজন মূর্খ লোকের জন্য হয়তো 1 বছর সময় লাগবে, একজন সিভিল সার্ভেন্ট তার হয়তো 3 মাস সময় লাগবে, তারপরে সেটা বুঝে সেটাকে ডেলিভারি করতে আরও সময় লাগবে, এবং সেটা যত কন্টিনিউ করবে, যত উনি ইন্টারাক্ট করবে, যত যাবে, তত উনি অভিজ্ঞতা সঞ্চার করবে এবং সেই অভিজ্ঞতাটাকে তার কাজে লাগাবে। কিন্তু সেই সুযোগটা তো আমরা দিচ্ছি না। সো এটা কি আমরা জেনে শুনে করছি না আমাদের অজান্তেই হচ্ছে, এটা আমি জানি না, বাট এটা দিস ইজ নট এ গুড পলিসি। এবং এতে করে বিমান কিন্তু যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যাচ্ছে এবং এটা কিন্তু আমরা এগোতে পারছি না। শুধু প্রধান নির্বাহীর পদই নয়, বিমানের পরিচালক প্রশাসন, পরিচালক গ্রাহক সেবা, পরিচালক কার্গো সহ এমন 6টি পদে প্রশাসন ক্যাডার সহ সরকারের অন্যান্য দপ্তর থেকে আসা কর্মকর্তারা আছেন, যাদের সবারই এভিয়েশনের অভিজ্ঞতা ছিল শূন্য। এসব পদে অতিথি পাখির মতো এসে কর্মকর্তারা কিছুদিন থেকে আবার চলে যান, আর এভাবেই বিশ্বমানের এয়ারলাইন্স গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। পারভেজ রেজা, 71, ঢাকা।